আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম। দেখেন, এটা হচ্ছে সিমেন্ট বোর্ডের পার্টিশন। এই যে দেখেন, এখানে উপরে গ্যাপ আছে। আমরা এখন এগুলো গ্যাপগুলো বন্ধ করব। সাথে এখানে যেখানে এক পিস গ্যাপ রাখছি, এটা আপনাদেরকে দেখানোর জন্য সিমেন্ট বোর্ডের পার্টিশন কীভাবে বানাইতে হয় আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখেন, এখানে আমরা বুট অলরেডি ফিটিং করে পার্টিশন একটা তৈরি করছি। আরও এইদিকেও আরও আছে পার্টিশন, যেদিকে লাইট কম। দেখেন, এখানেও পার্টিশন করছি। তো সিমেন্ট বোর্ডের পার্টিশনে এই যে আপনার স্ক্রুটা এইভাবে ভিতরে ঢুকাই দিতে হয়। দেখেন, প্রতিটা স্ক্রু ভিতরে ঢুকান লাগে। এটা ভিট আছে, ভিট দিয়ে মারতে হয়। এখন আমরা ওইটার বুটটারে ফিটিং করব। দেখেন, এটা উপরেও এই ডিজাইনটা ফিটিং করব। তো আপনারা দেখেন কীভাবে সিমেন্ট বোর্ডের পার্টিশন বানানো হয়। দেখেন, ইনশাল্লাহ আমরা এখন এই বুটটা লাগাইতেছি। আর আপনারা একটু দেখেন প্রবাসীদের কষ্ট দেখেন। এই যে দেখেন, শরীরের অবস্থা দেখছেন, পানি দেখছেন। বাড়ির থেকে বউরা বলে যে বিদেশে কি কষ্ট করে, দেখেন আপনি পুরা শরীর ভিজে গেছে, একটু পরে নিচিতে পানি পড়বে। এই দেখেন অবস্থা, শার্টের অবস্থা। তো এইরকম এখন বুটটা এটা লাগাইতেছি। দেখেন, অনেক ওজন, সিমেন্ট বুটের বুট অনেক ওজন। এগুলো একটু মানে কাঠগুলো একদম সুন্দর করে একুরিট করে কাটতে হয়, কারণ একবারে কাঠ দুইবার কাটা কঠিন ব্যাপার। এই যে বোর্ডটা ফিটিং করা হইলো, এখন এটা আমরা স্ক্রু মারা হবে। তো আপনারা দেখতে থাকেন কিভাবে স্ক্রুটা মারতে হয়। বলো, ঠিক আছে। এই যে দেখছেন, আপনি হারুনের মুখে শুনছেন, দেখছেন শরীরের অবস্থা। আমার শরীরে এরকম ভিজা আছে। এই যে আবু কালাম একটু কম ভিজা, কারণ হ্যাঁ একটু রুমের ভিতরে কাজ করতেছে, আমরা একটু বাইরের থেকে কাজ টানতে হইতেছে। তো দেখেন অবস্থা। তো এখন আমরা স্ক্রু লাগাবো, দেখাইতেছি। দেখেন, প্রথমে এইভাবে ফিটিং করতে হয় স্ক্রুটা, পরে আবার এটা খুললে আবার পরে কাট করতে হয়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।